গুড মর্নিং ফ্রেন্ডস, ভেরি ভেরি গুড মর্নিং। সবার সকালটা ভালো কাটুক, দিনটা ভালো কাটুক দিয়ে শুরু করছে আজকে ব্লগটা। আজকে সকালবেলা উঠেই একটু রান্নাঘরে এসেছি, চা বানাবো এবং একটু কিছু টিফিন করে নেবো। হাজব্যান্ড গাড়িটা আগের সপ্তাহে সারাই করেছিল, কিন্তু কিছু প্রবলেম হচ্ছে, একটা আওয়াজ হচ্ছে, তাই জন্য আবার দোকানে নিয়ে যেতে হবে। তো তাই জন্য একটু কিছু টিফিন করে নেবো, আর সাথে সাথে একটু চাটা বসিয়ে দিচ্ছি আপনাদের সাথে কথা বলতে বলতেই। আমি চাটা খেয়ে নেবো, আর ওরা একটু টিফিনটা আগে করবে। আমি আগে চাটা করে নিই, তারপরে আবার একটু রান্না করে নেবো, তারপরে আবার পুজোও দেবো। সকালেই চায়ের জলটা বসিয়ে দিয়েছি শুধু আমার জন্য, হাজবেন্ড অতটা চা খায় না, তো আমার জন্যই চাটা বসিয়েছি। একটু আদা দিয়ে চা করে নেবো। চায়ের পাশাপাশি দুধটা গরম করতে বসিয়ে দিয়েছি, তো এটা এবার দুধটা গরম হলে চাটা থেকে নেবো। বন্ধুরা, সকালবেলা স্নান করে চলে এসেছি, একটু পুজো দিয়ে নেবো, তারপরে রান্না করব। তো এখন পুজো দেওয়ার জন্য ঠাকুরের কাছে ওখানে যাব, পুজোটা দিয়ে নেবো। তো আমরা কি করি, প্রায় 2000 সালে যখন দিদির বিয়ে হয়ে গেছিলো, দিদি এই পুজোটা তখন করতো, বিপত্তারিণী পুজো প্রতি মাসে একটা করে করতো। তো দিদির বিয়ের পর থেকে আমিই করছিলাম। তো এই পুজোটা করে সত্যি কথা বলতে আমি খুবই উপকার পাই। ঠাকুর এত জাগ্রত বিপত্তারিণী যে খুবই, মানে আমি যখন বিপদে পড়েছিলাম, সে বড় একটা অসুখ হয়েছিল, তখনই এই বিপদের সময় এই ঠাকুরের পুজো করে আগের দিন করে আমি পরের দিন গেছিলাম ডাক্তারখানায়, মানে সব বিপদ যেন কোথা থেকে যেন সব চলে গেছিলো। তো সেটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো তার আগে আজকে আমি পুজোটা ঝটপট দিইনি, কারণ আমার বাচ্চা খাবে, তো ছেলে খাবে, ছোট আছে, তো টাইমের মধ্যে আমার খাবারটাও করতে হবে। তো এখন একটু পুজোটা দিয়ে নিচ্ছি। বন্ধুরা, পুজো দেওয়া হয়ে গেছে, এরপরে চলে এসেছি রান্নাঘরে। তো কিছু আবার রান্নার কিছুটা করেছে হাজবেন্ড, করেছে ভাত করে নিয়েছে, পটল আলুর একটা তরকারি করে নিয়েছে। আমি এখন চাল কুমড়োর ঘন্টটা করবো, আরও কিছু কিছু তরকারি হবে, সেগুলো করব। তো এবার একটু দেরি হয়ে গেছে বলে একটু ঝটপট করতে হবে। একটু চাল কুমড়োটা বসিয়ে নেবো। চাল কুমড়োটা করতে একদমই বেশি তেল লাগে না, কম তেলের মধ্যেই করতে হয়। তেজপাতা দিলাম, 1 চামচ দিলাম জিরে। তেজপাতা জিরেটা থেকে একটু সম্বারে গন্ধ ফিরে আসলেই দিয়েছি চাল কুমড়োটা, 1 চামচ। মুগ ডাল ভেজে দিয়ে দিই, চাল কুমড়োর মধ্যে ভাজা মুগ ডাল দেয়। প্রেসার কুকারে একটু গরম জল বসিয়ে দিয়েছি, আর মুগ ডাল করে নিচ্ছি আজকে। আজকে যেহেতু স্যাটারডেতে মুগ ডালই করি, মুসুর ডালটা খাই না। এবার যদিও এর কোনো যুক্তিযুক্ততা নেই, কারণ হচ্ছে সবই গাছেই হচ্ছে, তবুও আমরা যা শুনে এসেছি সেটাই অনুযায়ী খাই না। আর সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি, আর এটা এবার সিটি মারতে দিয়ে দেবো। চাল কুমড়োর ঘন্টটা হয়ে গেছে, এরপরে আমি একটু 2টো কাঁচা লঙ্কা দেবো, কিন্তু কাঁচা লঙ্কাটা চিড়ে দেবো না, কারণ আমার ছেলে লাউ বা চাল কুমড়ো তো ও জানে না, লাউ হলেই খেতে খুব পছন্দ করে, তাই এটা ও খাবে, তাই জন্য লঙ্কাটা চিড়ে দেবো না, শুধু দিয়ে রাখবো। হয়ে গেছে চাল কুমড়োর ঘন্টটা। এরপরে বেগুনটা একটু ভেজে নেব।
এই যে আমার কর্তা মশাই সারা দিন ভুলো মন, রিমোট রান্না করতে করতে ভাত বসাতে এসেছিল, রেখে গেছে রান্নাঘরে, এবার সারা ঘর খুঁজছে। এই যে সামান্য একটু নুন আর হলুদ দিয়ে বেগুন ভাজাটা একটু মেখে নিচ্ছি, তারপরে এটা করে নেব। আমি চিনিটা দিই না, জানিস অনেকেই চিনিটা দেয়, যেহেতু চিনিটা একান্ত প্রয়োজন ছাড়া দিই না তাই দিচ্ছি না। এতেও কিন্তু খুব খারাপ হয় না খেতে, যদি চিনি দিয়ে খান তাহলে একবার এইভাবেও ট্রাই করতে পারেন। তেল গরম হয়ে গেছে, বেগুনটা ছেড়ে দিচ্ছি। আজকের মেনু এটাই হচ্ছে, বেগুন ভাজা, একটু ঢেঁড়স ভাজা ছেলের জন্য, আর ডাল, পটলের তরকারি, চাল কুমড়োর ঘন্ট, আর এই বেগুন ভাজা। এগুলো একটু কম তেলে ভাজার জন্য একসাথেই দিলাম, নাহলে তেলটা অনেক লাগে। এটা আমার জন্য ভালো না, আমার হাজবেন্ডেরও কোলেস্ট্রল আছে, সেটাও ভালো না। ভাজা হয়ে গেছে, এবার ডালটা সম্বাদ দিলেই হয়ে যাবে রান্নাটা। এই একটু বেরোবো, বেরিয়ে পড়েছি, এবার যাচ্ছি। মোটামুটি খুব বেশি সময় লাগে না, 15-20 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে যাই। আরও টুকটাক এরকম কিছু জিনিস কিনেছি, যেগুলো খুব দরকার ছিল সেগুলো কিনেছি। ওগুলো কিনে একটু ফুচকা খেয়েছি। যাদবপুরে এই জায়গাটায় ফুচকা খেতে আমরা লকডাউনের সময় অনেক গেছি, লকডাউনের ঠিক পরে পরে, তখন অনেক ফাঁকা ছিল, তখন একটু এদিক ওদিক বাইক নিয়ে যেতাম, কারণ অন্য জায়গায় তো আর বিশেষ দূরে কোথাও যাওয়া যেত না, তখনও এইখান থেকে খেতাম ফুচকা। তো আজকেও ওখান থেকে খেয়েছি, অনেকদিন পর খেলাম, প্রায় 6 মাসের পরে খেয়েছি। এখানে গেছি যাদবপুরে, এদিকটা অনেক দিন যাওয়া হয়নি, তো আজকে এই টুকটাক দরকারগুলো ছিল বলে যাওয়া হলো, কিনেছি। তারপরে এখন বাড়িতে এসে এই গাছটাকে আমি লাগিয়ে দিলাম, কারণ রাত্রেবেলায় তাপ থাকবে না, তখন গাছটা একটু ভালো একটু মাটির সাথে সেট হবে, তার জন্য আজকেই এখনই এসে হাত পা ধুয়ে ওই গাছটাকে লাগিয়ে দিয়েছি। আরেকটা গাছ আছে, সেটাকেও আমি একটু পরে লাগিয়ে দেবো, তারপরে আপনাদের দেখাচ্ছি। এই গাছটাও কিনে নিয়ে এসেছি যাদবপুর থেকে, এটা ইনডোর প্ল্যান্ট বললো, তো এটা 50 টাকা নিয়েছে, আর বেলফুল গাছটা 60 টাকা নিয়েছে। ছেলের এই 4টে জাঙ্গিয়া এনেছি, 4টে 100 টাকা, তো ছোটোদেরটাই একটু কমই দাম, এটাকে এনেছি 4টে, কারণ স্কুল শুরু হবে, লাগবে। এই স্যান্ডো কিনে এনেছি 2টো, এগুলো 78 করে দিয়েছে বাচ্চাদের বলে, তো এটা 2টো কিনে এনেছি, আগে একটা আছে। বন্ধুরা, সকালবেলা তো আপনাদের সাথে যেই কথাটা শেয়ার করছিলাম, সেই বিপত্তারিণী পুজোটা যে আমরা প্রতি মাসে করি, সাধারণত সবাই এটা করে না, নর্মালি বছরেরটাই সবাই করে। তো এইটা আমরা যখন আগে জামশেদপুর টাটানগরে থাকতাম, তখন একজন কাকিমা থাকতেন, উনি বলেছিলেন উনি করে খুব ভালো উপকার পায়, খুব ঠাকুর খুব জাগ্রত। তো সেই শুনে দিদি পেতেছিল, দিদি করতো, তো দিদির বিয়ের পরে আমাদের বাড়িতে পুজোটা আমি করতাম। তো আমি যখন করতাম এটা, প্রায় আমি 2000 সাল থেকে করছি। 2010 সালে যখন আমার শরীর খারাপ হয়েছিল, তো আমার মাস 2 থেকে খুব শরীর খারাপ ছিল, তো তখন ঠিক বিপত্তারিণী পুজোর পরের দিনই আমি ডাক্তারখানায় গেছিলাম। আর তার আগে অবধি আমি আমাদের বাড়ি থেকে বাবা বিভিন্ন রকমভাবে চেষ্টা করছিল, শরীর খারাপের মধ্যে সমস্যাটা ছিল গায়ে ইচিং হচ্ছিল, তো সেই ইচিংটা কি করে কমানো যায় বাবা চেষ্টা করছিল, তো তখন সেটা কিছুতেই কমছে না। আজকে এই ওষুধ নিয়ে আসছে, কালকে ওই সোপ কিনে নিয়ে আসছে, তাতে কিছু তো কমছিল না। কিন্তু তার আগে যেদিনকে বিপত্তারিণী পুজো ছিল, সেদিনকে আমার প্রচণ্ড শরীর খারাপ ছিল, কিন্তু এই পুজোটা আমি নিজের থেকেই সমস্তটা গুছিয়ে অ্যারেঞ্জমেন্টটা করে দিতাম বলে, কিন্তু আমি সেই দিনকে অত শরীর খারাপ নিয়েও নিজেই বাজার হাট করে পুজোটা দিয়েছি বাড়িতে, বাড়ির কাছে একটা মন্দিরে দিয়ে এসে, যেরকম সমস্ত বিপত্তারিণী পুজো বছরের যা নিয়ম হয়, 13টা লুচি খাওয়া, এগুলো করেছি। মানে শরীর একদমই পারমিট করছিল না সেদিন, তাও করেছি। আর পরের দিন তো মানে একদম রীতিমতো আমার চোখগুলো হলুদ হয়ে গেছিলো, তো তারপরের দিনই ডাক্তারখানায় গেছিলাম। তো এত বড় একটা বিপদের মধ্যে থেকে, জানি না সেটা ভগবানের কৃপা তো অবশ্যই, মনে একটা আমাদের সান্ত্বনা যে ভগবানই আমাদেরকে এটা এত বড় বিপদ থেকে বাঁচিয়েছে,
সেটাই একটা মনের সান্ত্বনা। তো করে এই পুজো মানে মন থেকে ঠাকুরকে ডাকি, খুবই জাগ্রত ঠাকুর, তো করে খুব উপকৃত পেয়েছি। জাগ্রত ঠাকুর, এমনি বিপত্তারিণী বছরেরটা তো করি, আর এটা আমরা মাসেরটা করি। তো আমরা এটা করে খুবই মানে মন থেকে না করলে কখনো যেন একটা মনে হয় কি হলো না সারা মাসের, এরকম। তো মাত্র যখন তখন শরীর খারাপের সময় 2-3 মাস যখন আমি একদম নিচে বসতে পারতাম না, তখন দিদিরা করেছিল, বাদবাকি কখনোই বন্ধ করতাম না। তারপরে আমার যখন ছেলে হয়েছে তখনও আমি 2-3 মাস হসপিটালে ছিলাম, তখনও বন্ধ হয়েছিল। তাছাড়া আদারওয়াইজ কিন্তু আমি কন্টিনিউ করে যাই। তো এই ঠাকুরটা আমরা এতদিন ধরে করে আসছি, না করলে আমাদের হয় না, মানে দিদিও করে এখনও, আমিও করি। কিন্তু সেটাই বললাম যে এরকম মানে ঠাকুর জাগ্রত, কেউ মানে ঠাকুর কাউকে নিরাশ করে ফেরে না, মানে কোনো বিশেষ নিয়ম নেই, শুধু শনি মঙ্গলবারে করলেই হয়। তো এই জন্য আমরা সেই ছোটো থেকে প্রতি মাসে তো একটাই, তো সেটা করে আসছি অনেক দিন থেকে, তখন প্রায় ক্লাস 10-10-এর পরের থেকেই করে আসছি। তাই এখনও কন্টিনিউ করছি, যতদিন বেঁচে থাকবো ততদিনই করব। এবং সবাইকেই জানালাম, কারোর ইচ্ছা করলে করতে পারেন, খুব মানে ঠাকুরকে পুজো দিয়ে মনটা খুব স্যাটিসফাই হয়। তো আপনারা কেউ যদি ইচ্ছা করে অবশ্যই করতে পারেন। তো আজকে ব্লগটা এখানেই শেষ করব, আর এখন আমি শুয়ে পড়বো। তো আবার কালকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণের জন্য গুড নাইট।